আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাই নেম ইজ হাসান শাহসাওয়ার। আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা ইন্টারভিউ সেশনে আসেন ফর দ্য পোস্ট অফ ম্যানেজার অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স, সেই জায়গায় আমরা নর্মালি যখন ক্যান্ডিডেটরা আসেন তখন আমরা ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন বেশ কিছু জিনিস ভুল ত্রুটি আমাদের যারা ক্যান্ডিডেটরা যারা আসেন তারা দেখতে পাই। সেটা সম্বন্ধে একটু জাস্ট আলোকপাত করা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার যেটা আমি এইচআর সাইডে কোনো কথা বলবো না। আমি আমাদের টেকনিক্যাল সাইড অ্যাকাউন্টিং পার্টি কিছু কথা বলবো। আমরা যেটা দেখি যে সেটা হচ্ছে যে বিশেষ করে ম্যানেজার পোস্ট, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, এই পোস্টগুলি হচ্ছে সিনিয়র পোস্ট। সো এই জায়গায় যে কোশ্চেন করা হয় সেই কোশ্চেনগুলি খুবই টেকনিক্যাল এবং নর্মালি আমরা আশা করি এবং আমরা নর্মালি ম্যানেজার পোস্টগুলিতে আমরা 6 to 8 years এক্সপিরিয়েন্স লোকজনকে আমরা নর্মালি ডাকি। এছাড়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার এটা 3 to 5 years। তো কোশ্চেনগুলি জাস্ট ওই রেঞ্জ অনুযায়ী হয়। তারপর আমি ওভারঅল একটা সবার সুবিধার জন্য কিছু আমি যেগুলি দেখেছি সেগুলি জাস্ট বলতে চাচ্ছি। একটা মজার জিনিস আমি দেখেছি হচ্ছে যে যেসব যারা ম্যানেজার পোস্টে আসেন আমরা একটা জিনিস নর্মালি বলি সেটা হচ্ছে সব কনসার্নি প্রোডাক্ট ইম্পোর্ট করেন। তো ইম্পোর্টের পুরো প্রসিডিউরটা আমরা তাদেরকে একটু জিজ্ঞেস করি, বিকজ তারা ম্যানেজার্স। তো যেটা হয় যে এই ইম্পোর্টের মেজরিটি যারা ম্যানুফ্যাকচারিং ট্রেডিং যে কনসার্ন গুলি আছে ওরা মেজরিটি ক্ষেত্রেই তারা র মেটেরিয়াল বা তাদের যেসব প্রোডাক্ট আছে তারা ক্যাপিটাল মেশিনারিজ তারা ইম্পোর্ট করে নিয়ে আসে। তো সেক্ষেত্রে ইম্পোর্টের যে স্টেজটা আছে এইটা আমরা আশা করি একজন ম্যানেজার রাইটলি আনসার করবেন। তো এই জায়গাটা যেটা তারা ভালোই বলতে পারে যে এলসি ওপেন করছে, মার্জিন দিচ্ছে এবং আপনার সেক্ষেত্রে মাল আসছে, কাস্টমারিটি দিচ্ছে এবং আপনার ওয়ার হাউসে মাল ঢুকছে। তো একটা জিনিস দেখা যায় অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সেটা হচ্ছে যারা যেটা হয় যে এখন এই সফটওয়্যারের কারণেই হোক আর যে কারণেই হোক তারা অনেক সময় জার্নাল এন্ট্রিসটা বলতে পারে না। তো এইটা যেটা হয় যে যেহেতু পুরো প্রসিডিউরটা বলতে পারে কিন্তু জার্নাল এন্ট্রিসটা অনেক সময় বলতে পারে না। সেই জন্য অনেক সময় আমাদের কাছে এটা খুব ইয়ে লাগে যে সেটা হচ্ছে তারা মানে বোঝা যায় যে তারা জানে জিনিসটা কিন্তু নিজে হাতে করছে না বা ডাউন দ্য লাইনে কাউকে দিয়ে করাচ্ছে সেই জন্য হয়তো পুরো জিনিসটা বলতে পারছে না। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে যে ম্যানেজারদের যেটা আমাদের নর্মালি দেশে যেটা দেখা যায় তারা নর্মালি অ্যাকাউন্টসটা ফাইনাল করে। অ্যাকাউন্টসটা ফাইনাল করলে যেটা হয় যে আপনার সেখানে বেশ কিছু ক্লোজিং এন্ট্রিজ যেগুলি আছে এগুলি থাকে, তার মধ্যে ডেপ্রিসিয়েশন আছে, ট্যাক্সের কিছু প্রভিশন এন্ট্রি আছে এবং আরো বেশ কিছু এন্ট্রিজ আছে যেগুলি দিয়ে অ্যাকাউন্টস ক্লোজ করতে হয়। তো সেই ক্ষেত্রে এই কাজটা পুরোটাই ম্যানেজার যারা আছে তারাই করেন, আমরা নিচের যারা আছে তারা করেন না। তো এই জিনিসগুলি জিজ্ঞেস করলে তারা কিছু জিনিস বলতে পারে, যেমন প্রভিশন এন্ট্রি, অ্যাক্রুয়াল বেসিস যেগুলি হয়, স্যালারি, ইউটিলিটিস এগুলি তারা বলতে পারেন। ট্যাক্সেরটাও ট্যাক্সেরটা তো অনেক জায়গায় আমি দেখেছি কারেন্ট ট্যাক্স, ডিফারেন্ট ট্যাক্সের যে এন্ট্রি গুলি বলতে পারছে না। তারপরে নর্মাল গুলি বলতে পারছে, কিন্তু আমরা যেটা আশা করি ফ্রম ম্যানেজার্স যেটা হচ্ছে যে তারা পুরো জিনিসটা যেন বলতে পারে। তো এই জিনিসটাই আমার একটু ইয়ে আছে যে যারা নেক্সট ইন্টারভিউ বোর্ডে যাবেন তারা এই জিনিসগুলি একটু খেয়াল করবেন যে পুরো জিনিসটাই মানে আমরা এই লেভেলে আর কোনো ইয়ে করি না, কারণ হচ্ছে যে তারা কিছুটা বললো পুরোটা বলতে পারলো না, এইটা আশা করি না ফ্রম ক্যান্ডিডেটদের কাছ থেকে। এই একটা জিনিস আছে। আরেকটা হচ্ছে যে আপনার অনেক সময় যেমন আপনার আমরা দেখেছি যে কোম্পানির যেমন আমরা যেমন এগ্রো বেস কোম্পানিতে যদি আমরা বসি ইন্টারভিউ নিতে তখন তাকে সেই ট্যাক্সের স্ল্যাবটা ডিফারেন্ট এটা জিজ্ঞেস করা হয়। আবার আপনার যখন ম্যানুফ্যাকচারিং এ বসি অথবা আরএমজি তে বসি তখন আমাদের সেই ট্যাক্সের স্ল্যাবটা জিজ্ঞেস করা হয়। তো দেখা যায় যে আরএমজি যারা আসেন তারা এগ্রিকালচারাল যে ট্যাক্সেস স্ল্যাবটা সেটা বলতে পারছেন না। ম্যানুফ্যাকচারিং যারা আসেন তারা আরএমজি ট্যাক্সেস স্ল্যাবটা বলতে পারছেন, তারা তাদেরগুলি বলতে পারছেন যেগুলো নর্মাল কমন। তো এই জিনিসগুলি আমি আমাদের জুনিয়র কলিগস থেকে বলবো যে সেটা হচ্ছে যখন যে কোম্পানিতে যাবেন ইন্টারভিউতে সেই সেই সেক্টরটার যে ট্যাক্সের যে এই ফাইন্যান্স সেক্টর যে রেট গুলি আছে এগুলি ওনারা ক্যান্ডিডেট দেখে যাবেন, তাইলে খুব ভালো হয়।
আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যেহেতু আপনার ম্যানেজার ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টসে আমরা বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারই বলেন আমরা এর সাথে ফাইন্যান্সও আছে। তো এখানে আমরা নরমালি যে কোশ্চেনটা করি সেটা হচ্ছে যে আপনার ওভারডি বলতে কি বুঝেন, এসএমএ বলতে কি বুঝেন, এসএস বলতে কি বুঝেন। তো আমি একটা জিনিস খুব দেখেছি সেটা হচ্ছে যারা একদম পিওর অ্যাকাউন্টিং এ কাজ করছেন তারা কিন্তু ফাইন্যান্সের অনেক কিছুই বলতে পারছেন। তো এই জায়গাগুলিতে একটু জাস্ট আমি যারা মানে অ্যাকাউন্টস ম্যানেজার পোস্ট যারা হোল্ড করছে তাদেরকে একটা জিনিসই বলছি যে এখন ফাইন্যান্সটা অবভিয়াসলি টাফ এবং অবভিয়াসলি একটা সেপারেট ডিপার্টমেন্ট, কিন্তু অনেক কোম্পানিতে যেহেতু এখনো ওইভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্ট গড়ে ওঠে নাই, তো আপনাকে কিন্তু জানতে হবে। এবং যারা ম্যানেজার আছে তারা কিন্তু ডিল করছেন, আমি আমি যতটুকু জানি তারা এই আপনার কোম্পানি ক্লাসিফিকেশনের এই জিনিসগুলি তারা কিন্তু ডিল করছেন। কিন্তু কি অনেকে বলছেন আবার, কিন্তু যারা একেবারেই টোটালি যেসব কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট তারা একদমই টোটালি বলতে পারছেন না অনেক কিছু। এই জায়গাটা আমি একটু জাস্ট বলবো যে যারা এই বিশেষ করে যখন ইন্টারভিউটা থাকে ফর দ্য পোস্ট অফ ম্যানেজার অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স, তখন অবশ্যই ওনাকে অ্যাকাউন্টিং এর বাইরে এসে ফাইন্যান্সের কিছু জিনিস ওনাকে জেনে যেতে হবে। এটা এই জন্যই বলছি সেটা হচ্ছে যে আমরা এক্সপেক্ট করি সেটা যে এক এক কোম্পানিতে এক এক রকম, তারপর আমরা এক্সপেক্ট করি যখন ফাইন্যান্স দেখেছি তো হি শুড নো সামথিং অর শি শুড নো সামথিং। তো সেক্ষেত্রেই আমরা এই কোশ্চেন গুলি করি যে আপনার ওভারডি কখন হচ্ছে, এসএমএ কখন হচ্ছে, এসএস কখন হচ্ছে, কি ব্যাংকের কি নিয়মটা আছে। তারপর রিসেন্টলি বাংলাদেশ ব্যাংক প্রায় বিআরপি সার্কুলার দেখছি টেইনার চেঞ্জ করছে, লোন ক্লাসিফিকেশনে কিছু নিয়ম কানুন চেঞ্জ করছে। এই জিনিসগুলি বিশেষ করে মানে আপনাকে যদিও আমরা অনেক সময় ইমফেসিস দিই ম্যানেজার অ্যাকাউন্টস এর জন্যই, কিন্তু যদি ডেজিগনেশন লেখা থাকে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস এর অবভিয়াসলি উই এক্সপেক্ট ফ্রম দ্য ক্যান্ডিডেট দ্যাট হি শুড নো যে আপনার ফাইন্যান্সের এই টার্মস গুলি কখন কি সময় হচ্ছে। তো এই জায়গাটা একটু আপনারা দেখে আসবেন। আর যারা আপনি ফাইন্যান্সে কাজ করতে চান তারা অবভিয়াসলি বিআরপি সার্কুলার গুলি বা রিসেন্ট যে সার্কুলার গুলি আছে একদম লেটেস্ট এবং আগের যেগুলি আছে স্টিমুলাস প্যাকেজেস এবং আদার্স যে প্যাকেজের ইয়েগুলি গভর্নমেন্ট মাঝে ডিক্লেয়ার করছে এবং সেক্টর অনুযায়ী সাপোজ ধরেন আপনি আরএমজি তে গেছেন, আরএমজি অনেক ধরনের ডিক্লারেশন থাকে, আপনি ম্যানুফ্যাকচার এসছেন, এগ্রো বিজি আসছেন, আইটি এনেবল কোম্পানিতে এসছেন, এই যে লাস্ট ফাইন্যান্স একটা কি দিয়েছে সেই এটা আছে প্লাস বিআরপি সার্কুলার মাঝে মাঝে চেঞ্জ করছে। এইটা আমি অ্যাটলিস্ট ফাইন্যান্সের লোকজনকে বলছি প্লিজ আপনারা এই জায়গাগুলি একটু কাজ করবেন, এই জায়গাগুলিতে আপনারা দেখে আসবেন। আর আমি ওভারঅল বলছি যে এই এই আমার সেশনটা একটু লম্বা হবে বিকজ এই ম্যানেজার এইটাকে এই পোস্টটাকে আমরা এক্সপেক্ট করি ফ্রম ক্যান্ডিডেট এবং আদার্স সেটা হচ্ছে যে তারা মোটামুটি সিনিয়র লেভেলের সেকেন্ড রোল হিসেবে তারা কাজ করবে। এবং সেই ক্ষেত্রে এই জন্য আমি এই ভিডিওটাকে একটু করেছি। ইনশাল্লাহ নেক্সট সেশনে I'll discuss you আরো লট অফ থিংস লাইক আপনার এখানে আরো অনেক কিছু থাকবে। তো থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম।